শুভ সকালে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আর এখন ভিডিওটা শুরু করলাম 10:15 বাজে। তো দেখো মেয়ে পড়ে আসলো, দিয়ে বললাম কি ডিম নিয়ে গেছে। ছোটো মেয়েটা সেই মাংস খাবো করে বায়না করছে। তা দেখো দেখো ওরা দুই বোনে গিয়ে নিয়ে আসলো। দেখেছো আমার মেয়ে বাজার করা শিখে গেছে। তো আমার না ভয় করে, যেন রাস্তাতে আমি পাঠাতে চাই না, বললাম ভেতর দিয়ে যা। তো আসার সময় বলে আবার রাস্তা দিয়েই চলে এসছে মেয়ে। দেখো 500 মাংস নিয়ে এসছে। তো মাংসটা কিন্তু সুন্দর হয়েছে আজকের মাংসটা। তো এর আগে একদিন নিয়ে এসেছিলো ওরা, সেদিনকে কিন্তু মানে টাকা হিসেবে মানে মাপে কেমন ছিল কি জানি, আজকে কিন্তু সুন্দর হয়েছে। আর দেখো আমার কিন্তু কাজ ছাড়া হয়ে গেছে, ঘর মুছতে মুছতে মেয়ে আসলো। আর এদিকে আমি কাঁচা ধোয়া করছি, তো অনেকগুলো নামিয়েছি। আর আজকে কিন্তু আমার জামা কাপড় কাচাই না সার্ফ সামন ছিল না। 10 টাকার এক প্যাকেট দিয়ে না ভালো হয় না গো। তো অনেকগুলো মাখিয়েছি, আর একটু দরকার ছিল, তো ওই 10 টাকার এক প্যাকেট নিয়ে এসেছি। তা যা হয়েছে তাই করে নিয়েছি, মাখিয়ে নিয়েছি। আর এই দেখো নতুন স্যাটা, তো এই যে আজকেই কিন্তু ভিজালাম, স্যাটা কিন্তু কাঁচা হয়নি, তো স্যাটা হালকা একটু রঙ উঠলো। আর এই স্যাটা না একদম পাতলা, জানো তো, মানে কি এইটা পরে আর কোথাও যাওয়া যাবে না, বাড়িতে নাইটির তলেই পরে ফেলতে হবে, ভালো শাড়ির সাথে ওটা পরা যাবে না। তো জামা কাপড়গুলো কিন্তু আমি অনেক সকালে ভিজিয়েছি, ভিজিয়ে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এদিকে তো এই যে আজকে আর বাজার করিনি, তো ওই যে আলু ভাজবো, মেয়ে বললো মা আলু পেঁয়াজ ভাজবা, তো ওরা আলু ভাজাটা ভালো খায়। আর এই যে আমার ছোটো মেয়েটা মানে খুব মানে মাংস মাংস করে অস্থির হয়ে যাচ্ছে। যেন আর মাছ এসেছিলো সকালবেলা, তো মাছ নিলাম না, চিংড়ি মাছ এসেছিলো, রুই মাছ এসেছিলো, তো দেশি রুই এসেছিলো, দেশি রুই ভাবলাম নেব, তো দেশি রুই আর নিলাম না, একটা ছোট্ট ছিল। আর এই যে তোমাদের দাদা ভাই 50 টাকা দিয়েছেন, আমি দিয়ে নিয়ে আসলাম মাংসটা। আর এদিকে যেন আমার বড়ো মেয়ে ভাত খাচ্ছে, তো বড়ো মেয়ে ছোটো মেয়ের খাওয়া হয়ে গেছে, বড়ো মেয়ে মানে খেয়ে এলো, খেয়ে যে খেয়ে উঠে পড়েছে বড়ো মেয়ে। ওর থালটা বললাম মা তোর থালটা তুই ধুয়ে ফেল, তো নিচে থাকলে বারে থালা না নোংরার মধ্যে নিচে থাকলে বারে তো কেল্লো মেল্লো মানে কোথাতে কি উঠবে, ওই জন্য আমি না নিচে কখনো বাসন ধুই না, জানো তো। আর দেখতে দেখতে ঘরের মধ্যে মাঝে মাঝেই চলে যায়। দেখো আমার মেয়ে কি নিয়ে এসছে, এটা বলে ঝাউ পাতা, এটা ঝাউ পাতা কী পাতা, আর আমার না দেখে কি শিরশির করছে, আমি যেই না বলেছি মনে দেখতে কেমন লাগছে, আর মেয়ে তাড়াতাড়ি করে ভয় ফেলে দিয়েছে। তো আমার স্নান টান করা হয়ে গেছে, এদিকে আমি ভাত বসিয়েছি। আর এই দেখো আমার বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর ছোটো মেয়ে পুজোটা ছোটো মেয়ে দেবে। তো এই যে বন্ধুরা ভাত হয়ে গেছে, আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আর এই দেখো আজকে আলু ছাড়া চিকেন কষা করব। তো আলু ঠালু আজকে দিলাম না, ওই যে ভাজা করলাম, আর ভাজা হলে আর একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিয়েছে দেখলে জোরটা কমিয়ে দিলাম ওভেনে। তো একটু দিয়ে খানিকটা রেখে দিলে না, তো মাংসটা বেশ বেশি ভালো হয়, একদম তেল ঝাল মশলাগুলো না ভিতরে ঢোকে, সলিড মানে সুন্দর হয়, সলিড বেশি নেই। আর আমার মেয়েরা তো সলিড খায় না, সলিড তো আমারই খেতে হয়, তোমাদের দাদা ভাই আর আমি খাই সলিড। তো সলিড বেশি নেই, বেশ মাংসটা সুন্দর হয়েছে গো। তো আমার মেয়েরা দেখেছো বাজার করা শিখে গেছে। আর টুকটাক সাথে তো ওরাই নিয়ে আসে, এই যে সবজিগুলো কিন্তু ওদের দিয়ে আনাতাম, কিন্তু ওরা গেলে না একদম ঠকিয়ে দেয় সবজি, জানো তো, কোমা টোমা দিয়ে দেয় বলে ওদেরকে আর দিই না, সবজিটা আমিই নিয়ে আসি, দেখে দেখে নিয়ে আসতে পারি। আর দেখো মেয়ে কখন তো বলেছে কষা রাখতে, আমার না একটুও খেয়াল নেই, জানো তো, আমি ঝোল দিয়ে দিয়েছি, বড় মেয়ে ছোটো মেয়ে কথা বলছিল। আর এই যে এখন আমরা খাবো, তো এই যে খেতে বসে পড়েছি। আর এই দেখো মেয়ে বসেছে একসাথে, ওই জন্য আর ভিডিও করতে পারলাম না। তো বন্ধুরা ভিডিওটা অনেক দেরি করে শুরু করলাম, তো আমার মেয়েরা রবিবার আঁকতে গেছিলো, এঁকে টেকে এসছে। আর দেখো আমি ঘুমিয়ে আমার চোখ মুখ ফুলে গেছে, তো পেটের সাইডটা আজ আবার একটু ব্যথা ব্যথা করছে, কেন কি জানি সাইডে, জানো তো, সেই ডান সাইডে আবার ব্যথা ধরেছে। আর এই যে দুই মেয়েকে দিলাম 5 টাকা করে, ওকে দিলাম 5 টাকা, আর ওকেও দিলাম 5 টাকা, দিয়ে ও দেখো দুই বোনকে দুটো কেক কিনে দিলাম। আর দেখো আমার ঘর একদম মানে বাইরে মেলেছিলাম, হালকা হালকা বৃষ্টি এসেছিলো, সব তুলে দিয়েছিলাম, দেখো ঘর ভর্তি, এখন সব গুছাবো চাটা খেয়ে। তো এই যে এখন আমি চা খাবো, চা কিন্তু আমার রয়েছে। তো বন্ধুরা এই দেখো আমার মেয়ের দেখেছো নকশা, এটার যে নকশা করে না সে আর বলার কথা না, ওই কেকটা এখন কেটে গোলাপ ফুল বানাবে জানো। আর এই যে বড় মেয়ে পড়তে বসে পড়েছে, তো ওটাও পড়বে, তো ওই যে কেকটা খেয়ে তারপর পড়তে বসবে। তোমাদের দাদা ভাই দেখো কত রাত হয়ে গেল, কাছ থেকে আসলো।
আর এই যে এখন কিন্তু 8টা বেজে গেল, এখন কাজ থেকে আসলো। তো দেখো আর ভালো লাগে না, তোমাদের দাদাভাই যে আজকে বলে কি জানি সত্যি মিথ্যা পয়সার কথা বলেছে, খাতা হিসাব করবি, বলছে কি খাতা হিসাব করবো, তুই পয়সা পাবি নাকি? তাহলে মানুষ কেমন কি জানি। এখন তোমাদের দাদাভাই সত্যি বলে না মিথ্যা বলে ভগবান জানে। আমার শুনে এত মন খারাপ লাগে যে পয়সা পাই না ঠিক মতন, আর এই কথা বলেছে। তাহলে আচ্ছা যদি ঠকিয়ে নেয় না, ভগবান আছে তো উপরের মাথার উপরে আছে তো, তো দেখবে এত কষ্ট করে কাজ করো গো। আমি তো মাঝে মাঝে রাগই করি যে তোমার পয়সা পাতি দেয় না, তুমি যাবা না ঠিক মতন, অন্য কাজ করো। তোমাদের দাদাভাই যায়, এই যে খাতা মাতা হিসাব নেই, লেখাপত্র নেই, এত বোকা আমার স্বামী জানো তো। মানে মানে এত সরল সাদা বোকা মানুষ নিয়ে পারা যায় না, শুধু বাড়িতে দোধ করবে বউকে, মানে আমি ওর কাছে খারাপ, একটুও বুদ্ধি নেই জানো তো। আরে দেখো তো কাপড় চোপড়গুলো আমি ভাঁজ করছি, এখন সব ভাঁজ করব। দুটো একটা ভেজা আছে, সবই শুকিয়ে গেছে, ওই যে ভেজা দুটো সামনের দিকে রেখে দিয়েছি। আর তো দুনিয়ার জামা কাপড় কেচেছি আজকে। তো সকল দিদি ভাইরা সবাইকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দিদি ভাই দাদা ভাই আমার গুরুজনরা সবাই, তো যারা যারা আমার ভিডিওটা দেখো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমি যদি কোনো অংশ কোনো কিছু ভুল করে থাকি তো তোমরা ছোট বোন বড় দিদি বা যাই হোক মেয়ের মতন ভেবে সবাই ইয়ে করে দিও, দিদি বোন ভেবে গুরুজনরা সবাই একটু মার্জনা করো, ক্ষমা করে দিও ভুল হলে, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো ভিডিওটা কদিন ধরে ঠিক মতন হচ্ছে না, দেখো সকালে করিনি আর পরের থেকে এই যে হচ্ছে। আর এই দেখো আজকে না চাদর এতটা উজালা বেশি পড়ে গেছে। আর এটা হচ্ছে আমার ভাসুরের ছেলে, তো এদের মামাবাড়ি থাকে কাকিনারা, তো এসেছে আজকে, এই তো সন্ধ্যাবেলাতে আসলো। ওর আবার আমার ওই ভাসুরের মেসো মারা গেছে, তো ওই জন্য এসছে কালকে খাওয়া দাওয়া। তো এই যে এসছে দিদির কাছে বসে আবার কি করছে, তো ও আবার টুয়ে পড়ে দিয়ে আমার মেয়ে আবার বলছে এ ভাই তোর বইয়েতে সেই ছোট ইয়ে আছে না সহজ পাঠে, সেই পড়াগুলো জিজ্ঞাসা করছে। আর এই দেখো আমার মেয়ে থাকলে এইগুলো নিয়ে আসবে। দেখো দেখ দিবি একটা, না দেবো না, একটা খাবো, না দেবো না, একটা খাবো না। আর এই যে ঝড়কা সারাদিন। আর এই দেখো আমি জামা কাপড় ভাঁজ করছি। দে আমাকে অর্ধেক, ভাবছিলাম দেবো দেবো। কি মা আমাদের মাঝে এমন কিছু ভাবিস, আরে আমি তোকে কত ভালোবাসি মামা। হ্যাঁ মামা কি দেখেছো আমার মেয়ের কীর্তি দেখো। তুমি আর বাবা খাবে তা? ওরে বাবা রে, এটা মাছ না, এটা ম্যাজিক। ম্যাজিক দিবি আমি খাই। দেবো না রে, আমি খাবো না। নকশা ওটা রং করে না। এটা জানিস না আমি মাছ সারাদিন ওরকমই ঢং করে বেড়ায়। দেখো ওর যেটু কিস্তি দিতে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এই যে ও আবার আসার জন্য বায়না করেছে, দোকানে যাবে ক্যাডবেরি আনতে, জানো তো বন্ধুরা। তো এই যে ওর দিদির কাছে সেই যেইগুলো ছিল ওইটাই একটা দিল। আর দেখো এই সিনটা কিন্তু একদম অন্যরকম হয়ে গেছে, তো আমি করেছি বুঝতে পারিনি গো বন্ধুরা। আর এই যে তোমাদের দাদা ভাই বিছনা করছে, এখন আমরা শোবো। তো ওই যে দুই মেয়ের মধ্যেখানে শোয়, এইটা এপাশে আমি, ও পাশে তোমাদের দাদা ভাই শোয়। আর দেখো বালিশটা তো উষার লাগানো হয়েছে আজকে, কিন্তু কোল বালিশ উষার দুটো আমার বড় মেয়ে লাগিয়েছে জানো। তো দেখো আমি গুছাচ্ছি তো ও কিন্তু লাগিয়ে ফেলেছে, আর যেই না আমি বলছি মনা তো কি সুন্দর লাগিয়ে ফেলেছে, তাড়াতাড়ি আর লাগাবে না জানো তো। আমি বলছি ও কাজ সব মানে পারে, আমরাও ওরকম করেই কাজ শিখেছি কিন্তু। আর ছোটো মেয়েকে এই যে চুল বেঁধে দিচ্ছি। আর যেই বলেছে সেই আর মেয়ে করবে না যেন, সরিয়ে দিয়েছে। তো আমি একদিন বাড়ি ছিলাম না, সেদিনকেও কিন্তু বাড়ি না থাকলে করবে, পারে কাজ করতে, কিন্তু করতে চায় না। তো শুভ রাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার নতুন বন্ধুদেরকে বলছি, যারা যারা আমার ভিডিওটা দেখো, নতুনই হোক পুরনো হোক, সাবস্ক্রাইব করেনি তোমরা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামীকাল নতুন ভিডিও দেখা হচ্ছে।